নমস্কার, জয় মা তারা, জয় গুরু বামদেব। মায়াবী বশীকরণ ইউটিউব চ্যানেলের সকল বন্ধুকে স্বাগতম। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুখে আছো এবং শান্তিতে আছো। আজকের টপিক কি তোমরা বুঝতে পেরে গেছো থাম্বনেল দেখে, যে চিনি দিয়ে বশীকরণ। হ্যাঁ, চিনি দিয়ে বশীকরণ। চিনি দিয়ে বশীকরণ কিন্তু খুব ডেঞ্জারাস হয়। যারা এই বিষয়টা নিয়ে একটুখানি আলোচনা করো বা যারা এই ধরনের ভিডিওগুলো দেখো, তারা যেন ভালোভাবে যে চিনি দিয়ে বশীকরণ কিন্তু একটু খুব ডেঞ্জারাস টাইপেরই হয়। তো যাই হোক, আজকে যে চিনি দিয়ে আমি তোমাদেরকে বশীকরণ শেখাচ্ছি, এটা শুধু ভালোবাসার মানুষের জন্য নয়, পরিবারের কোনো মানুষের সাথে যদি তোমাদের তিক্ততা তৈরি হয়ে থাকে বা অফিসে কোনো কলিগের সাথে হয়ে থাকে, অর্থাৎ বলতে চাইছি এটাই, যে যে কোনো মানুষকে এই চিনি দিয়ে তুমি বশীকরণটি প্রয়োগ করতে পারো যদি তোমার তাকে প্রয়োজন হয়, কিন্তু নিজের স্বার্থ মেটাবার জন্য, তার ক্ষতি করার জন্য অবশ্যই করবে না। কারণ তার জন্য আমি প্রথমেই বলে রাখি, আমার চ্যানেল বা আমি বা আমাদের এই পরিবার কেউ দায় নেবে না। তোমার পাপের ভাগ তোমাকে নিতে হবে। একটা জিনিস আমি রিয়েলাইজ করি এই ধরনের অনুষ্ঠানটা করতে করতে বা এই যে বশীকরণ ক্রিয়াটা করতে করতে, আমি একটা রিয়েলাইজ করি যে তোমরা যাদেরকে ভালোবাসো তাদের ভাগ্যটা সত্যি সত্যি কত ভালো বা কত সুন্দর। এক একটা মানুষ ভালোবাসা পাওয়ার জন্য ছটফট করছে, হাহাকার করছে, কাঁদছে, কিন্তু তার জীবনে সত্যি করে ভালোবাসা নেই। ভালোবাসা সে হয়তো পায়নি কোনোদিন, কিন্তু তোমরা যাদেরকে ভালোবাসো তাদের ভাগ্যটা কত ভালো। তাই আজকে তুমি তার জন্য ছটফট করছো, এই ধরনের তন্ত্রক্রিয়ায় দ্বারস্থ হচ্ছ। তুমি কি এমনি হচ্ছ তাকে ফিরে পাওয়ার জন্য? মানে কোনো মানুষ, আমার বক্তব্য এটাই, কোনো মানুষ ভালোবাসা পায় না বলে হাহাকার করছে, আর তোমরা তাদেরকে কত ভালোবাসো যারা দেখছো এই অনুষ্ঠানটাকে, যে তোমরা তাকে পাওয়ার জন্য তোমরা এই ধরনের তন্ত্রের দ্বারস্থ হচ্ছ। কিন্তু সেই মানুষটা কিছুতেই বুঝতে পারছে না তোমরা তাকে কতটা ভালোবাসো, কতটা চাও। তোমাদের জীবনে সে ফেরত আসলে সে কতটা সুখে থাকবে, কতটা আনন্দে থাকবে, সে কিছুতেই বুঝে উঠতে পারছে না বা বুঝতে পারছে না। কারণ তার চোখে রঙিন চশমা, তার চোখে রঙিন চশমা সে পড়ে রয়েছে। তাই তোমার মতন ভালোবাসার মানুষকে ছেড়ে অন্য আরেকজনের হাত ধরতে চলেছে বা হাত ধরছে, তোমাকে অ্যাভয়েড করছে, তোমাকে পাত্তা দিচ্ছে না, নিজের পায়ে নিজেই কুড়ুল মারছে। কথায় আছে না, যে সহজে কিছু পেয়ে গেলে তার মূল্য কেউ দিতে পারে না। হয়তো তোমার সেই ভালোবাসার মানুষটি তোমাকে সহজে পেয়ে গেছিল, তাই তোমার ভালোবাসার মূল্য, তোমার জীবনের মূল্য, তোমার মূল্য কিছুই সে তোমাকে দিতে পারলো না বা দিতে পারছে না। যেদিন সে বুঝবে তুমি ছিলে সেই শ্রেষ্ঠ মানুষটা, যে ওকে সত্যি করে ভালোবাসতে, সুখে রাখবে বলে, সুখে জীবন দেবে বলে একটা, কিন্তু ও পেলেও আজকে কি একটা বেঠিক জীবন, কষ্ট, চোখে দেখা এরকম হয়েছে, অনেক হয়েছে। সত্যি করে ভালোবাসা বুঝতে না পেরে অন্য কারোর হাত ধরে গিয়ে বিয়ে করেছে, তারপর দেখা গেছে তার জীবনটা কষ্টে ভরে গেছে। তখন সে রিয়েলাইজ করেছে, না, ওই মানুষটাই একমাত্র আমার জীবনে ভালো ছিল, ও আমায় সত্যি করে ভালোবেসেছিল। কিন্তু এখন আর ফেরার উপায় নেই, কোথাও গিয়ে একটা আবদ্ধ হয়ে গেছে সে। তো সেই জায়গায় যাতে না পৌঁছাতে হয় তোমাদেরকে, সেই জায়গা থেকেই আজকের আমার এই ক্রিয়াটি দিচ্ছি। খুব মন দিয়ে শোনো, খুব সূক্ষ্ম ক্রিয়া, কিন্তু খুব মন দিয়ে শুনতে হবে, কোথাও ভুল করলে হবে না। আর প্রথমেই বললাম, ভালোবাসার মানুষ ছাড়াও পরিবারের কোনো মানুষের সাথে যদি তোমার সম্পর্ক তিক্ততা হয়ে থাকে, বা অফিসে কোনো কলিগ, কোনো বন্ধু, তাদের ক্ষেত্রেও কিন্তু এই ক্রিয়াটি প্রয়োগ করা যেতে পারে। আমি যে চিনি দিয়ে তোমাদেরকে বশীকরণটি বলছি, যারা দূর থেকে করছো, তোমার সাথে তোমার ভালোবাসার মানুষটির বিচ্ছেদ হয়ে গেছে, তার সাথে কথা হচ্ছে না, দেখা হচ্ছে না, সেক্ষেত্রে একটা আমি মন্ত্র বলবো, সেই মন্ত্রটা পড়ে চিনিতে ফুঁ দিয়ে 3 বার চিনিটা নিজেকে খেয়ে নিতে হবে। আর যাদের কাছাকাছি রয়েছে, অর্থাৎ ভালোবাসার মানুষকে সেই চিনিটা খাওয়ানোর সুযোগ আছে, পরিবারের লোককে সেই চিনিটা খাওয়ানোর সুযোগ আছে, অফিসের কলিগকে সেই চিনিটা খাওয়ানোর সুযোগ আছে, তারা কি করবে, ওই অভিমন্ত্রিত চিনিটা তাদেরকে খাইয়ে দেবে। আর যাদের সুযোগ নেই তারা নিজেরা খেয়ে নেবে। বোঝাতে পারলাম? যদি বুঝতে না পারো সরাসরি আমায় ফোন করে জেনে নিও। কিভাবে করব ক্রিয়াটি, কখন করব অবশ্যই বলবো। তার আগে বলবো, যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে বন্ধু বান্ধবকে শেয়ার করে দাও। আর যে সকল বন্ধু আমাদের পরিবারে নতুন যুক্ত হচ্ছ, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। কি করবে,
কবে করবে? যখন আমরা ক্রিয়াটি করব তখন 1 চামচ চিনি নিয়ে বসবো। 1 চামচ পরিমাণ মতন যে চিনি দিয়ে খাই আমরা, সেই চিনি নিয়ে সামনে বসবো যে কোনো একটা পাত্রে। 1 চামচ চিনি নিয়ে বসবো। এই ক্রিয়াটি কখন করব? এই ক্রিয়াটি আমরা সকালেও করতে পারি, সন্ধ্যাবেলাও করতে পারি। টাইম বার করে নেবে। যাদের সকালে সুবিধা তারা সকালে করবে, যাদের সন্ধ্যাবেলায় সুবিধা তারা সন্ধ্যাবেলায় করবে। কদিন করবে? টানা 7 দিন করতে হবে। টানা 7 দিন করতে হবে। এরকম ভাবেও করতে পারো, একদিন সকাল একদিন সন্ধে, যখন যার যেরকম টাইম হবে। যে সকালে করেছি মানে সকালেই করতে হবে এর কোনো মানে নেই। সকাল সন্ধে করেও করতে পারো। শরীর খারাপ অবস্থা থাকাকালীন মহিলাদের ক্ষেত্রে এই ক্রিয়াটি করা যাবে না। শরীর খারাপ অবস্থা থাকাকালীন মহিলাদের ক্ষেত্রে এই ক্রিয়াটি করা যাবে না। কোন দিকে মুখ করে বসবো? পূর্ব দিকে মুখ করে বসবো। কোন দিকে মুখ করে বসবো? পূর্ব দিকে মুখ করে বসবো। মাটিতে আসন পেতে বসবো। বোঝা গেল? এইবারে যে মন্ত্রটা বলছি, সেই মন্ত্রটা বলার আগে তার নামটা মনে মনে ভেবে নেব, বা তার মুখটা মনে মনে ভেবে নেব, তাকে স্মরণ করে নেব, তার সাথে সুন্দর কাটানো মুহূর্তগুলো স্মরণ করে নেব। বোঝা গেল? তার সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো আমরা কি করব? স্মরণ করে নেব। যদি মাইন্ড ডিস্টার্ব থাকে তার একটা সামনে ফটো রেখেও তার কথাটা ভাবতে পারি। প্রথম দিন এই মন্ত্রটা আমরা পাঠ করব 1008 বার। তারপরের দিন থেকে কিন্তু 108 বার করে পাঠ করব। প্রথম দিন 1008 বার পাঠ করে সামনে রাখা যে চিনিটা আছে, সেই চিনিটায় মন্ত্রটা বলা হয়ে যাওয়ার পর 3টে ফুঁ দেওয়া হবে। 3টে ফুঁ দেওয়া হবে। তারপরের দিন থেকে 108 বার করে মন্ত্রটা পাঠ করব, 3টে করে ফুঁ দেবো। প্রথমে বলেছি, যদি সেই চিনিটা খাওয়ানোর সুযোগ থাকে তাহলে সেই চিনিটা নিজেরা তাকে গিয়ে খাইয়ে দেবো। আর যদি চিনিটা খাওয়ানোর সুযোগ না থাকে তাহলে নিজেরাই খেয়ে নেবো পরপর 7 দিন। আর এই যে 7 দিনই চিনিটা খাওয়াতে হবে এটা না, 7 দিন করে চিনিটা একত্রে করে সেখান থেকেও চিনিটা খাওয়ানো যেতে পারে। 7 দিনই তাকে খাওয়াতে হবে এরকম কোনো মানে নেই। বোঝাতে পারলাম? যদি কোথাও বুঝতে না পারো বা আমার বোঝাতে অসুবিধা হয়, সরাসরি ফোন করে জেনে নিও। না জেনে না বুঝে করবে না। চলো এইবারে আর অপেক্ষা নয়, মন্ত্রটা দিয়ে দিই। ওং হ্রিং হ্রিং নম। কি বললাম? ওং হ্রিং হ্রিং নম। ওং হ্রিং হ্রিং নম। কে কতটা তাড়াতাড়ি রেজাল্ট পেলে অবশ্যই আমাকে জানিও। ধৈর্য আর বিশ্বাসের সাথে ক্রিয়াটি করো। বিফলে তুমি যাবে না। বিফলে তুমি যাবে না। অবশ্যই জানাতে কিন্তু ভুলো না কমেন্ট বক্সে কে কতটা তাড়াতাড়ি রেজাল্ট পেলে। সবাই ভালো থেকো, সুখে থেকো। আবার দেখা হবে নেক্সট অনুষ্ঠানে। জয় মা তারা, জয় গুরু বামদেব।